চমৎকার গতিতে এগিয়ে যাচ্ছে সুন্দরবন শিল্পের প্রথম পজিশনে আছে প্রিন্স আওলাদ 10, যারা লাইটিংয়ে নতুন সংযোজন, বেশ চমৎকার লাইটিং সাজানো হয়েছে। গতিতে চমক দেখিয়ে এমবি মানামি আজকেও ফার্স্ট ট্রিপে যাচ্ছে। চমৎকার ইঞ্জিন পাওয়ার। আসলাম মানামি লঞ্চের ডেকে। ওয়াও, মোটামুটি ভালোই যাত্রী, যেহেতু 3টি লঞ্চ, সেই অনুযায়ী ভালোই যাত্রী। 10 লঞ্চ কিন্তু এখনও ঘুরতেছে। তো সেই মুহূর্তে সুন্দরবন 16 কিন্তু বরিশাল ঘাট। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে। স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে 3টি লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে, সাথে ভায়া লঞ্চ একটি। তো একটু দেখানোর চেষ্টা করবো আজকে ডেক যাত্রীগুলোতে কেমন যাত্রী হয়েছে। তো চলুন মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথম পজিশনে আছে প্রিন্স আওলাদ 10, যারা লাইটিংয়ে নতুন সংযোজন, বেশ চমৎকার লাইটিং সাজানো হয়েছে। তো এর পরের ট্রিপে আছে কিন্তু সুন্দরবন বহরের সুন্দরবন 16 এবং 3য় নম্বর পজিশনে আছে এমবি মানামি লঞ্চ স্পিড স্টার। তো আজকে অফিসিয়ালি বরিশাল থেকে এই তিনটি লঞ্চ কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো যাত্রীর কথা যদি বলি তাইলে একেবারে ভালোই যাত্রী, সামনে তো বেশ ভালোই মোটামুটি যাত্রী দেখতে পাচ্ছি। তো লঞ্চগুলো ছাড়ার কিন্তু সময় হয়ে গেছে, অলরেডি কিন্তু 9টা ক্রস করে ফেলেছে। অল্প সময়ের ভিতরে কিন্তু লঞ্চগুলো ঘাট ত্যাগ করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো এর ভিতরে আমরা একটু মানামি লঞ্চের ভিতর থেকে একটু ঘুরে আসি, দেখি মানামি লঞ্চে আজকে কেমন ডেক যাত্রী পেয়েছে এবং কেমন ভাড়া। তো প্রবেশ করলাম এমবি মানামি লঞ্চের ভিতরে, চলে আসলাম মানামি লঞ্চের ডেকে। ওয়াও, মোটামুটি ভালোই যাত্রী, যেহেতু 3টি লঞ্চ, সেই অনুযায়ী ভালোই যাত্রী পেয়েছে কিন্তু মানামি লঞ্চ। ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। তো আজকে পারাবতের কিন্তু কোনো লঞ্চ নাই, তাই কিন্তু ভাড়ার কোনো ডিসকাউন্ট নেই। ডেক ভাড়া 300 টাকায় প্রতিটি লঞ্চে এবং সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। লঞ্চটি ঠিক 8টা 45 মিনিটে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো। আজকে সময় স্বল্পতার কারণে কিন্তু আপনাদেরকে ডেক যাত্রী দেখাতে পারিনি, অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ফারহান 7-এর ব্যাগের স্পিডটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো, বেশ ভালো গতিতেই অল্প সময়ের ভিতরে বরিশাল ঘাট ত্যাগ করলো এমবি ফারহান 7 লঞ্চটি। ঘাট ত্যাগ করে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে ফারহান 7। আজকে ফারহান 7-এর যে ব্যাক গিয়ার প্রক্রিয়া, সেটা ছিল বেশ দারুণ, বেশ ভালো গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে। ওয়াও, কি চমৎকার গতি। ঘাট ছেড়েই এমবি মানামি লঞ্চের পাশ দিয়ে কিন্তু দ্রুত গতিতে যাচ্ছে ফারহান 7 লঞ্চটি। কি চমৎকার ইঞ্জিন পাওয়ার। দূর থেকে মনে হচ্ছে মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে। জানাচ্ছি ফারহান 7 লঞ্চ। যাওয়ার চেষ্টা করব একটু প্রিন্স আওলাদ 10-এর ভিতরে, যেহেতু লাইটিং নতুন সংযোজন, বেশ চমৎকারভাবে কিন্তু লাইটিং সাজানো হয়েছে। তো যাই একটু আওলাদ 10-এর ডেক যাত্রী দেখতে সর্বশেষ। আওলাদেও কিন্তু আজকে মাত্র 300 টাকা ডেক ভাড়া, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। লাইটিংটা দেখুন, একেবারে চোখে পড়ার মতো, সিলিং লাইটিং কিন্তু বেশ চমৎকার। তো প্রবেশ করছি কিন্তু ডেকের ভিতরে, একেবারে কম যাত্রী, মানামির থেকেও অনেকটাই কম, শুধু মাঝখান থেকে কিছু যাত্রী দেখা যায়। তাও কিন্তু ডেক ভাড়া বা সিঙ্গেল অথবা ডাবল কোনোটির দাম কিন্তু কমিয়ে রাখা হয়নি। তো সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন কিন্তু 2000ই। তো চলে যাচ্ছি আওলাদ 10 থেকে, ওদিকে সুন্দরবন হর্ন বাজাচ্ছে, যে কোনো সময় চলে যাবে। বের হয়ে আসলাম প্রিন্স আওলাদ 10 থেকে। অলরেডি সুন্দরবন 16 কিন্তু সিঁড়ি তুলে নিচ্ছে। তাও একটু আপনাদেরকে ডেক যাত্রীগুলো দেখানোর চেষ্টা করব। তো যাচ্ছে এই মুহূর্তে সুন্দরবন 16-র ভিতরে, এসে পড়েছি কিন্তু সুন্দরবন 16-র ভিতরে। মোটামুটি ডেক যাত্রী তেমনটাও
বেশি নেই। মোটামুটি ডেক যাত্রী আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের সর্বশেষ ডেক আপডেট। মোটামুটি যাত্রী পেয়েছে, যেহেতু 3টি লঞ্চ, ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। তো দর্শক আমাদের সাথে থাকুন। লঞ্চ 3টি এখনই বরিশাল ঘাট ত্যাগ করবে এবং সেই ঘাট ত্যাগ করার যে দৃশ্যগুলো সেগুলো উপভোগ করতে থাকুন। তো চলে যাচ্ছি সুন্দরবন 16 লঞ্চের ভিতর থেকেও। ওই একটি সুরে উঠানো এখনও বাকি, বের হয়ে যাচ্ছি সুন্দরবন 16 থেকে। এদিকে আওলাদ 10 কিন্তু প্রস্তুত, লস্কর সাহেব কিন্তু আলাদ নিয়ে প্রস্তুত। এবং ওইদিকে কিন্তু এমবি মানামিও প্রস্তুত। মানামিও কিন্তু সিঁড়ি তুলে নিয়ে লস্কর কিন্তু আলাদ দিয়ে ভেতরের দিকে যাচ্ছে, মনে হচ্ছে মানামি যাবে। হ্যাঁ দর্শক, যেটা বলছিলাম, এমবি মানামি কিন্তু সর্বপ্রথম বরিশাল ঘাট ত্যাগ করলো আজকের ট্রিপের। চমৎকার গতিতে চমক দেখিয়ে এমবি মানামি আজকেও ফার্স্ট ট্রিপে যাচ্ছে। এমবি মানামি কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করতে বেশ খানিকটা দেরি করে না, সবসময় দেখি ফাস্ট। নদীপথ যেমন কাঁপিয়ে চলে, তেমনি বরিশাল থেকে ঢাকা, ঢাকা থেকে বরিশালও যে ছাড়ার যে সময় সেগুলো কিন্তু মেনটেন করেই তারা সার্ভিস দিয়ে থাকে। তো সেই সুবাদে আজকেও এমবি মানামি লঞ্চ কিন্তু অনেকটাই দ্রুত গতিতে বরিশাল ঘাট ত্যাগ করলো। বেশ ভালো পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু আজকে মানামি লঞ্চ যাচ্ছে, সবার থেকে বেশি সুন্দরবন 16 এবং আওলাদ 10 লঞ্চের চেয়ে। এদিক থেকে ঠিক 9টা 10 মিনিটে কিন্তু প্রিন্স আওলাদ 10 বেশ ভালো গতিতে এমবি মানামি লঞ্চের পরপরে কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো। ওয়াও, কি চমৎকার পাওয়ার! নতুন লাইটিংয়ে এমবি প্রিন্স আওলাদ 10কে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু বর্তমানে এম খানের পরে প্রিন্স আওলাদ 10 লঞ্চের লাইটিংটা কিন্তু বেশ ভালোই লাগে। 10 লঞ্চ কিন্তু এখনও ঘুরতেছে। তো সেই মুহূর্তে সুন্দরবন 16 কিন্তু বরিশাল ঘাট ত্যাগ 16 কিন্তু ঠিক 9টা 15 মিনিটে বরিশাল ঘাট ত্যাগ করে এই মুহূর্তে কিন্তু ব্যাক গিয়ারের পথে। বেশ ভালো গতিতেই অনেকটা দ্রুততার সাথে কিন্তু আজকে ব্যাক গিয়ারে যাচ্ছে সুন্দরবন 16 লঞ্চটি। তিন থেকে 4টি ট্রলার, এই একটি ট্রলার এবং একটি ট্রলার যাচ্ছে এবং আরও একটি ট্রলার। তো 3 থেকে 4টি ট্রলার কিন্তু সুন্দরবন 16 লঞ্চের পিছু ধরলো এবং সুন্দরবন 16 কিন্তু একেবারে ঘাট ত্যাগ করে খ্যাপা মোড়ে এগিয়ে যাচ্ছে। ঘাট ত্যাগ করেই কিন্তু চমৎকার গতিতে এগিয়ে যাচ্ছে সুন্দরবন 16 লঞ্চটি। একেবারে সচরাচর কিন্তু আমরা এমন স্পিড কিন্তু দেখি না, মাঝে মাঝে কিন্তু এমন খেলা দেখা যায়। তো দেখতে পাচ্ছেন কয়টি ট্রলার আসলে যাচ্ছে লঞ্চটির পিছু। 1টি 2টি 3টি ট্রলার পরপর ছুটে যাচ্ছে সুন্দরবন 16 লঞ্চের পিছনে। মনে হচ্ছে স্পিড স্লো করে দিয়েছে, যাত্রী যেহেতু যাচ্ছে স্পিড কমিয়ে পারবে না, যেহেতু 3টি ট্রলারে বেশ ভালোই যাত্রী আছে। এই মুহূর্তে একেবারেই কিন্তু থেমে গেল। আমি তো অবাক, এমন খ্যাপা মুড নিয়ে যাচ্ছিল, একেবারে সেই মুহূর্তে ব্রেক করতে বাধ্য হলো সুন্দরবন 16 লঞ্চটি। তো যাচ্ছে প্রথমে মানামি, এরপরে এখনও কিন্তু দেখা যাচ্ছে প্রিন্স আওলাদ 10কে এবং সর্বশেষ দ্বিতীয় পজিশনে আছে সুন্দরবন 16 লঞ্চ। তো দর্শক, বরিশাল ঘাট থেকে সুন্দরবন 16কে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।